আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সহজভাবে মুরগি রান্না করে দেখাবো। এটা হচ্ছে একটা মালয়েশিয়ান মুরগি, নাম আয়াম তোয়া। তো প্রথমেই মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মূলত রাইস কুকারে দিয়েছি কারণ এই মুরগিটা একটু শক্ত হয় নর্মালি রান্না করলে। তো রাইস কুকারে দেওয়ার কারণ হচ্ছে যে একটু বয়েল করে নিলে মুরগিটা নরম হয় এবং হাড়টাও ভালোভাবে হয়ে যায়, ভিতরে কোনো কাঁচা কাঁচা থাকে না। তো যার কারণে রাইস কুকারে দেওয়া। এখানে খুব একটা ইনগ্রিডিয়েন্টস আমরা দিব না, জাস্ট হলুদ, লবণ, মরিচ হালকা একটু দিব। এরপরে এটাকে বয়েল করে নিব। মতন হলুদ, লবণ, গুঁড়া মরিচ দিবেন। এখানে 2টা সাদা এলাচি দিয়েছি ফ্লেভারের জন্য। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তারপরে আমরা একটু তেল দিব, সয়াবিন তেল। এরপরে আমরা কুকারটা অন করব। পাশাপাশি আমরা তরকারিটা করে ফেলবো। যেহেতু আমরা বাঙালি, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। মালয়েশিয়ানরাও ঝাল পছন্দ করে, তারা কিছু স্পেসিফিক তরকারিতে তারা ঝালটা দেয়, বাদ বাকি তরকারিতে তারা একটু কম ঝাল খায়। পেঁয়াজের কালারটা ব্রাউন হওয়া অবধি আমরা ওয়েট করব। পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা জিরা দিয়ে দিছি, জিরাটা একটু ভেজে নিব। এরপরে আমরা আলুটা দিয়ে দিব, কেটে রাখা আলুটা একটু বড় রেখেছি, খেতে ভালো লাগে এই জন্য। আলুটা একটু 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এরপর পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে নিয়েছি আবারও, কারণ আমরা চিকেন যেখানে বয়েল করতেছি সেখানে আমরা এই জিনিসগুলি ব্যবহার করছি, যার কারণে একটু কম করে দিব। এরপরে এখানে সাদা এলাচ, দারচিনি এবং তেজপাতাটা দিয়ে নিব। ভালোভাবে কষায় নিব যাতে মশলাটার গন্ধ না থাকে, ভালো একটা ফ্লেভার আসবে। এদিকে অলমোস্ট চিকেনটা হয়ে গেছে। আমরা এখন মশলা কষানোর উপরে ঢেলে দিব চিকেনটা ঢেলে দেওয়ার পরে দেখবেন যে অলমোস্ট রান্নাটা হয়ে গেছে 90%। জাস্ট আমরা একটু ভালো করে কষায় নিব মাংসটা। শেষে আমি একটু পানি দিয়ে দিব। এখানে আমি একটু ঝোল ঝোল রাখবো আর কি, এই জন্য মতন পানি দিয়ে নেবেন, যাতে আবার বেশি না হয় আবার কমও না হয়। এরপরে বয়েল করার পরে দেখবেন যে লবণটা কম হয়েছে কিনা। এরপরে লবণ, ঝাল যা একটু অ্যাড করতে চান অ্যাড করে দেবেন। লবণটা কীভাবে বুঝবেন যে বেশি হয়েছে না কম হয়েছে, এটার একটা ট্রিক্স শিখাই দিই। যে বয়েল করার পরে যখন দেখবেন যে এরকম হালকা হালকা একটু ফেনা ফেনা হয়েছে, তাহলে বুঝবেন যে তরকারিতে লবণটা একটু কম হয়েছে। আপনি পরিমাণ মতো এখন একটু লবণ দিয়ে নিতে হবে। পরিমাণ মতো দেওয়ার পরে দেখবেন যে এই সাদা সাদা ফেনাটার উপরে দেখবেন যে নাই। এরপরে পরিমাণ মতো আপনি যতটুকু ঝোল খাবেন তরকারিতে সেই পরিমাণ রেখে দেবেন। রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু হালকা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো উপর দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আলহামদুলিল্লাহ, আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। খুব একটা সময় লাগলো না রান্নাটা করতে। আপনারা ট্রাই করতে পারেন, যারা দেশের বাইরে আছেন আমার ভাই বা বোনরা, দেখবেন যে রান্নাটা খুব দ্রুত হয়ে গেছে।